আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অধ্যায় ৩-এর পৃষ্ঠা ৪৯ এর যে ১৩ নম্বর পর্যন্ত ১২ নম্বর পর্যন্ত কিন্তু আমাদের সমাধানগুলো দেওয়া আছে ৩.১-এর অনুশীলনী ৩.১-এর ১২ পর্যন্ত কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে কিন্তু ১২ পর্যন্ত সমস্যাগুলো সমাধান দেওয়া আছে। তো আজকে হচ্ছে আমরা ১৩ থেকে স্টার্ট করব। তো এখানে দেওয়া আছে a+2b ইন্টু 3a + 2c কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। সো এখানে হচ্ছে দুইটা কি উৎপাদক দেওয়া আছে। এই উৎপাদক দুইটাকে আমাদের হচ্ছে দুইটি বর্গের বিয়োগফলের উপর প্রকাশ করতে হবে। মাঝখানে হচ্ছে কি থাকবে, মানে মাঝখানে হচ্ছে এখানে মাইনাস থাকবে এবং এগুলোর উপর হচ্ছে কি থাকবে, বর্গ থাকবে, মানে হোল স্কোয়ার থাকবে। ঠিক আছে, তো এটার জন্য আমরা হচ্ছে সবসময় কোন সূত্রটা ইউজ করব, যখন হচ্ছে বিয়োগফল রূপে প্রকাশ করতে বলে তখন হচ্ছে ab অর্থাৎ 4ab এই সূত্রটা প্রয়োগ করব। আর যখন সমষ্টি রূপে প্রকাশ করতে পারবে তখন কিন্তু 2 × a² + b² সূত্রটা প্রয়োগ করব। বাট আমাদের কাছে এখানে বিয়োগফল রূপে প্রকাশ করতে বলেছে, সো আমাদের হচ্ছে ab অর্থাৎ অথবা 4ab সূত্রটা প্রয়োগ করতে হবে। দেখো, এই যে এটা কিন্তু হচ্ছে এই যে এটার উপর বর্গ আছে, মাঝখানে মাইনাস আছে মানে বিয়োগফল আছে, আর এটার উপর বর্গ আছে মানে আমাদের এই যে এটাকে হিসাব করলে এরকম টাইপের হবে। এখানে নিচে মানে সেটা ভগ্নাংশ হলেও হতে পারে, না হলেও হতে পারে, কোনো সমস্যা নেই, তবে এরকম থাকবে। তো এখন হচ্ছে আমরা সুতরাং a+2b ইন্টু 3a + 2c সমান এই দেখো এখানে এর জায়গায় কী দেবো, মানে এই সম্পূর্ণটা হচ্ছে এ, এই সম্পূর্ণটা হচ্ছে এ, এই সম্পূর্ণটা হচ্ছে বি। তার মানে এর জায়গায় হচ্ছে আমরা কী বসাবো, a+2b, মাঝখানে প্লাসের প্লাস বি এর মান হচ্ছে 3a + 2c ডিভাইডেড বাই এই যে সূত্র অনুযায়ী ডিভাইডেড বাই 2 এবং হোল স্কোয়ার। এখানে মাইনাসের মাইনাস আছে, এইখানে ঠিক তাই। এর মান হচ্ছে আবার কি বসাবো, এর জায়গায় a+2b, মাঝখানে কি আছে মাইনাস, বি এর মান হচ্ছে 3a, এখানে একটু খেয়াল করতে হবে, এখানে শুধু মাইনাস, এখানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস। তোমরা চাইলে এখানে ব্র্যাকেট দিয়ে আর একটা লাইন বাড়াতে পারো। সো যারা পারো তারা এক লাইনে শেষ করতে পারো। 2c ডিভাইডেড বাই 2 এই যে হোল স্কোয়ার। এখন যদি আমরা হচ্ছে প্লাস মাইনাসের কাজটুক করি, দেখি কি হয়, a3a, তাহলে কত আসে, প্লাস a 3a কত 4a, এখানে 2b, আচ্ছা বি এর হচ্ছে সদৃশ পদ নেই, 2b আর হচ্ছে 2cটা এইভাবেই থাকবে, ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। এখানে কি আছে দেখি, a3a, তার মানে হচ্ছে আমাদের এই যে তিনটা এ থেকে এটা কি করতে হবে, বিয়োগ করতে হবে, বড়টার সামনে কি চলে আসে, মাইনাস চলে আসে। সো আমরা মাইনাসের মানটা হচ্ছে ভিতরে রাখবো, এখানে 2bর সামনে যেহেতু প্লাস আছে, মানে রাখলেও সামনে রাখলেও কোনো সমস্যা নেই, তবে হচ্ছে মাইনাসের মানটা সবসময় ঋণাত্মক মানগুলো ভিতরে রাখলেই ভালো দেখায়। 2bটা হচ্ছে আমরা সামনে নিয়ে আসি, যেহেতু 2bর সামনে প্লাস আছে। সো এখানে এটা বিয়োগ করলে হচ্ছে 2a, আর এখানে বাকি থাকে মাইনাস 2c ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। এখানে আমাদের হচ্ছে একটু কাজ করা যেতে পারে, এটা হচ্ছে যেমন এখান থেকে কিন্তু সবগুলো থেকে কিন্তু 2 কমন যায়, দেখো, তাহলে এখানে হচ্ছে 4a ছিল, থাকে কি 2a, প্লাসের প্লাস 2b ছিল, 2 চলে গেলে শুধু b, এখানে 2c ছিল, 2 চলে গেলে শুধু c ডিভাইডেড বাই 2। এখানে কিন্তু আমাদের সেকেন্ড ব্র্যাকেট মাস্ট ইউজ করতেই হবে, কারণ এই হোল স্কোয়ারটা কিন্তু 2 নিয়ে সো মাইনাসে মাইনাস, এখানেও আমাদের 2 কমন যায়, দেখো 2 কমন গেলে থাকে কি বি মাইনাস এ মাইনাস সি ডিভাইডেড বাই 2, আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা হচ্ছে হোল স্কোয়ার দেবো। এখানে এই যে 2তে টুকতে কাটা, দেখো আমাদের কিন্তু অঙ্ক শেষ। 2a + b + c হোল স্কোয়ার, মাঝখানে মাইনাস বি মাইনাস এ মাইনাস সি হোল স্কোয়ার। দেখো এই যে আমরা কি পেলাম, দুইটি বর্গ পেয়েছি, এই যে একটা বর্গ, এই যে একটা বর্গ, এবং সেটা হচ্ছে কি বিয়োগফল রূপে পেয়েছি, বিয়োগ আকারে আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।
এবার 14 নম্বরটা কী চেয়েছে দেখো, এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। আচ্ছা, এটা দেখলে কিন্তু অনেকে খুব কনফিউজড হয়ে যায় যে এটাকে কিভাবে বর্গের রূপে প্রকাশ করব। এই যে দেখো, এইখানে আমাদের কিন্তু কি দেওয়া ছিল, এখানে দুইটা উৎপাদক দেওয়া ছিল, তা এটাকে আমরা খুব সহজেই এটাকে করতে পেরেছি, মানে বিয়োগফল রূপে প্রকাশ করতে পেরেছি। তো এই যে জিনিসটাকে আমরা কি মিডল টার্মের এটা কি উৎপাদক, মানে এটাকে উৎপাদকে কি করতে পারবো, প্রথমে আমাদের উৎপাদকে আগে কনভার্ট করে নিতে হবে, তারপর যেরকম আসবে, মানে উৎপাদক আসবে এরকম, তারপর খুব সহজে আমরা সেটাকে এ বির সূত্র প্রয়োগ করে এটার মতোই আমরা এ বির সূত্র প্রয়োগ করে বিয়োগফল রূপে প্রকাশ করতে পারবো।